আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী পর্বে হতে যাচ্ছে আরও চমকপ্রদ ও রহস্যে ভরপুর। ইতিমধ্যেই আমরা দেখেছি শেহজাদ খান অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে প্রকাশ্যে চাপে ফেলে দিয়েছে, সাংবাদিকদের সামনে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার আর ক্ষমতার কাছে মাথা নত করবে না। কিন্তু প্রশ্ন হলো, এরপর কি ঘটতে পারে? সবচেয়ে বড় সম্ভাবনা হলো অর্থমন্ত্রী এত সহজে নিজের পরাজয় মেনে নেবে কি? নিজের সম্মান ও প্রভাব বজায় রাখতে তিনি শেহজাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র শুরু করতে পারে, এমনকি পুলিশ প্রশাসন বা নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে শেহজাদকে ফাঁসানোর চেষ্টাও করতে পারে। অন্যদিকে শেহজাদ নিচু হয়ে বসে থাকার মানুষ নয়। তার হাতে থাকা প্রমাণ ও পরিকল্পনা দিয়ে সে এমন একটি বড় চাল দিতে পারে যা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। একদিকে ঋতু ও গোলামকে ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। গোলামের ধীরে ধীরে অতীতের কিছু স্মৃতি ফিরে পাচ্ছে, কিন্তু সে কি সত্যি নিজের প্রথম স্ত্রীকে চিনতে পারছে না, নাকি আবারও কেউ তাকে ভুল পথে পরিচালিত করবে? আর ফাতেমা কি নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন কোনো সিদ্ধান্ত নেবে? এই ত্রিভুজ সম্পর্কের আগামী পর্বে আরও জটিল রূপ নিতে পারে। দর্শক বন্ধুরা, অন্যদিকে রিশাদ মির্জা কাজী অফিস থেকে বিয়ের কাগজ নিয়ে গেছে। এটি সন্দেহ একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সে কি সেই কাগজের ব্যবহার করে বিয়ের সত্য গোপন করতে চাইছে, নাকি নতুন কোনো প্রতারণার ফাঁদ তৈরি করছে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী পর্বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাংবাদিকদের সামনে অর্থমন্ত্রীর ভাবমূর্তি এখন বড় সংকটের মুখে। তিনি কি সবার সামনে ক্ষমা চাইবেন, নাকি নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে পুরো ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করবেন? আর যদি তিনি পাল্টা আঘাত করেন, তাহলে শেহজাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন লড়াই। তবে এটি বিষয় মনে রাখবেন, এগুলো গল্পের বর্তমান ঘটনা প্রবাহ ভিত্তিতে করা সম্ভাব্য বিশ্লেষণ ও অনুমান মাত্র। নির্মাতারা চাইলে পরবর্তী পর্বে সম্পূর্ণ ভিন্ন কোনো চমকও দেখাতে পারে। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনার কি মনে হয়, অর্থমন্ত্রী কি শেষ পর্যন্ত ক্ষমা চাইবেন, নাকি শেহজাদের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র করবেন? আর এই গোলাম শেষ পর্যন্ত কাকে নিয়ে প্রকৃত স্ত্রী হিসেবে মেনে নেবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জানাতে ভুলবেন না আপনাদের বাংলাদেশের কোন জেলা বা বিশেষ কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী সব নাটক রিভিউ, আপডেট ও বিশ্লেষণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।